প্রথমবারের মতো লুকিয়ে লুকিয়ে মেয়েকে নিয়ে বাইরে ঘুরতে গিয়ে যে আমাদের সাথে এরকম একটা ঘটনা ঘটবে সেটা আমি কখনো ভাবতেই পারিনি। তো কার ভয়ে আমরা লুকিয়ে ঘুরতে গেলাম এবং ঘুরতে গিয়ে আমাদের সাথে কী কী ঘটলো সেটাই শেয়ার করবো আজকের ভিডিওতে। হ্যালো সবাই, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো বেসিক্যালি আমাদের হচ্ছে অনেক দিন থেকেই বাইরে কোথাও যাওয়া হচ্ছে না, বাবু ছোটো, এই জন্য আমার আম্মু আমাদেরকে বাইরে কোথাও যেতে দেয় না। আর আমিও যেতে পারি না, ঘরে বন্দি হয়ে থাকার মেয়ে তো আমি না, আমার একদমই ঘরে বন্দি হয়ে থাকতে ভালো লাগে না। তো তাই আজকে হচ্ছে আম্মু গিয়েছিল, এটা বেসিক্যালি নির্বাচনের সময়ের ভিডিও। আম্মু আব্বু গিয়েছিল নির্বাচনে ভোট দেওয়ার জন্য গ্রামে, তো আমরা তো সুযোগ পেয়ে গেছি। আমার হাজব্যান্ডকে বলাতে সে বললো চলো আমরা একটু ঘুরে আসি। আম্মু হচ্ছে এগুলো বিশ্বাস করে যে রাতের বেলা বাচ্চাদেরকে বাহিরে নেওয়া যাবে না। তো বাহিরে যাওয়ার পর আমার মেয়ে এত পরিমাণে কান্নাকাটি শুরু করে দিয়েছে, আমি ঘুরতেও পারিনি, কিছু কিনতেও পারিনি। তারপরে দেখো আমি বাবুর জন্য জাস্ট 3টা ড্রেস নিয়েছিলাম, এগুলো কেনার কোনো ইচ্ছা ছিল না আমার, যেগুলো কেনার ইচ্ছা ছিল সেগুলোই কিনতে পারিনি, জাস্ট এগুলাই নিয়েছিলাম। এগুলা কিন্তু খুবই সামার ফ্রেন্ডলি অ্যান্ড আমার মেয়ের জন্যই নেওয়া, অনেক বেশি ভালো হয়েছিল ড্রেস 3টাই। এই লাল ড্রেসটা দেখছো না, এটা হচ্ছে আমার বোনের অনেক বেশি পছন্দ হয়েছে। আর আমি যে 3টা ড্রেস কিনেছি, বিশ্বাস করো 3টা ড্রেসই আমার মেয়ের ছোট হয়ে যায়, একটা ড্রেসও লাগে না। আমি ওই 2টায় কোনো রকম পরাতে পারলো, একটা কিন্তু আমি পরাতে পারি না। ওইদিকে আমার আম্মু ওর জন্য আরও কয়েকটা ড্রেস কিনেছে, সেগুলো হচ্ছে অন্য ব্লগে শেয়ার করব। আর আজকে আমি যে জামাগুলো কিনেছি এগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে। আর একটা কথা, বড়দের কথা কিন্তু একদমই শুনতে হয়। আমার মেয়েকে নিয়ে আমি বাহিরে যতবারই গিয়েছি ও কিন্তু ঘুমিয়েছে, কান্না করেনি, তবে আজকে রাতের যাওয়ার পরেই ও কান্নাকাটি শুরু করে দিয়েছে। তো এদিক দিয়ে মনে করলাম যেতেই, হ্যাঁ ভাবছিলাম যে আম্মুকে বলবো না, তারপরে বলেই দিয়েছি। যাই হোক, যা হবার তো হয়েই গেছে। আমার মতো ভুল তোমরা কেউ করো না, অবশ্যই সবসময় বড়দের কথা শুনবে। আমরা কিন্তু বাইরে কিছু খেতেও পারিনি, ইচ্ছা ছিল একটু বাইরে খাওয়া দাওয়া করবো, কিছু কেনাকাটা করবো, কিছুই করতে পারিনি। তো সবাই আমার মেয়ের জন্য দোয়া করবে। আজকের মতো আল্লাহ হাফিজ।